আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। হে বান্দা, আমার নিয়ামত পাওয়ার পরে তুমি যে শুকরিয়া আদায় যদি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই শুকরিয়া আদায় করার কারণে তোমার 10 গুণ বাড়িয়ে দেবো। সকলে বলেন সুবহানাল্লাহ। কি 10 গুণ বাড়িয়ে দেবেন? নিয়ামত 10 গুণ বাড়িয়ে দেবেন। কোন নিয়ামত? আপনার বাড়ি যে নিয়ামত আছে সেই নিয়ামত বাড়িয়ে দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই নিয়ামত না, যেই নিয়ামত আপনার সংসারে অভাব, যেই নিয়ামত মনে করেন আপনার কাজের ভিতরে অভাব, সেই নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম মিন আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পরেও, আমার এত কিছু পাওয়ার পরেও, ভোগবিলাসিতা পাওয়ার পরেও তুমি যদি আমার শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্না আযাবি লাশাদীদ, কাফেরদের জন্য তোমাদের শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। কিসের ব্যবস্থা রেখে দিয়েছেন? ইন্না আযাবি লাশাদীদ, এটা মাজি সিগা, অর্থাৎ পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জন্য, অর্থাৎ যারা জাহান্নামী হবে তাদের জন্য জাহান্নাম পরিচালিত করে রেখে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে বলেন নাউজুবিল্লাহ। যাই হোক, আমাদেরকে যেই আলোচনা আমরা করতেছিলাম শুহাদায়ে কারবালা, মনে আছে তো? সকলে বলি ইনশাআল্লাহ। মহরম মাস শেষ হয়ে গেছে, কথা বলেন না কেন? মহরম মাস শেষ হয় নাই, এখনও দেরি আছে। আজকে মনে হয় 16 তারিখ বা 15 তারিখ, কি বলেন? তা যাই হোক, এখনও অর্ধেক মাস বাকি আছে মহরমের। আমাদের মহরমের আলোচনা চলতেছে। সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। এই কথাটা কিন্তু আমরা অনেকে জানি। সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সর্দার হবেন। কি বলেন? কিসের সর্দার হবেন? কথা বলেন না কেন আপনারা? আপনারা কথা না বললে আমি কিন্তু খুব খারাপ লাগে। আপনাদের মুখ দিয়ে কথাই বাইক করতে পারেন না, বুঝি না। এখানে কিন্তু ঘুমানোর জায়গা না। আপনারা যদি আমার কথা জবাব দেন তাহলে বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন, কথাটা বোঝেন নাই। আর যদি মুখ বুঝে বুবার মতো বসে থাকেন তাহলে আমাকেও বসে থাকতে হবে। একজন খেলোয়াড় যখন গোল দেওয়ার সাথে সাথে যে বাইরের যারা দর্শক আছে হই হুল্লা করে ওঠে। কি বলেন? হই হুল্লা করে ওঠে না? খেলোয়াড় কি বলে যে আমি গোল দিলে আপনারা জাহর দেন? খেলায় কনে ফ্রান্সে বাংলার জমিনে মানুষ দল নিয়ে দলাদলি করে মারা যায়, হয় না? সেই সময় তো আপনারা দেখি স্টেজ মিচে সব ভেঙে হেলা দেন। সেই সময় জোর আসে কোথা থেকে? আল্লাহর নামে একটা সুবহানাল্লাহ বলবেন, এটাও মুখ দিয়ে বের হয় না। আমরা কত বড় ইমানদার! আপনি আবার মুসলমান, আমি মুসলমান দাবি করি, মুখ দিয়ে বোম মারলে সুবহানাল্লাহ বের হয় না। আমরা কিসের মুসলমান হয়ে গেলাম? বলতেছিলাম সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, বেহেশতের সর্দারিনী হবেন কে? মহিলাদের বেহেশতের সর্দারিনী কে হবেন বলেন? মা খাতেমুন জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলেন সুবহানাল্লাহ। সাইয়্যিদা নিসাই আহলিল জান্নাহ, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান হুসাইন বেহেশতের সর্দার, যুবকদের সর্দার হবেন। কে হবেন? বেহেশতের সর্দার হবেন ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেহেশতের যা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতের সর্দার যে হবেন, এই বেহেশতের ভিতরে কারা কারা যাবেন? হাত উঁচু করেন দেখি। যারা যারা হাত উঁচু করেন না, আমার মনে তাদেরকে যাওয়ার ইচ্ছা নাই বেহেশতের ভিতরে। আমরা সকলেই, আমরা যত ইবাদত বন্দেগী করি সকলের উদ্দেশ্যতে একটা বেহেশতে যাওয়ার জন্য, না অন্য কোনো উদ্দেশ্য আছে? কথা বলেন। অন্য কোনো উদ্দেশ্য আছে? অন্য কোনো উদ্দেশ্য নাই, অন্য কোনো উদ্দেশ্য নাই। তাহলে আপনি যে জান্নাতে যাবেন, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার উপর, অর্থাৎ আপনি যে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ বেহেশতের সর্দারদের নিতে হবেন আপনার কোন ব্যক্তি? ইমাম হাসান হুসাইন। তাহলে ইমাম হাসান হুসাইন যদি আপনার বেহেশতের সর্দার যদি হয়ে থাকে আর আপনি যদি বেহেশতের আশা করেন, অবশ্যই সেই কাজটা আপনাকে করতে হবে। কি বলেন? বেহেশতের যাওয়ার কাজ করতে হবে না? কথা বলেন। বেহেশতের যাওয়ার কাজ তো করা লাগবে না, এমনি এমনি চলে যাবেন। এমনি এমনি কোশ্চিনকালেও যাওয়া যাবে না। আমি কয়েকটা পয়েন্ট তুলে ধরব। আমাদের ভিতরে যেগুলো ভুল আছে দেখেন, আমরা কিন্তু অনেক ভুলের ভিতরে আছি। আমরা মনে করি এইটাই আজকে ইবাদত। কি বলেন? এটাই আজকে ইবাদতে পরিপূর্ণ হয়ে গেছে। আমি কিন্তু কারো দোষ ধরার জন্য বলতেছি না,
নিজেকে আত্মশুদ্ধি করার জন্য বলতেছি। আপনার বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখেন যে আসলে আমরা করতেছি কি। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কি করেছিলেন কারবালার ময়দানে, সেটা আপনাকে আগে ভাবতে হবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার ময়দানে যাবেন, তাকে 70,000 বা 42,000 চিঠি দেওয়া হয়েছিল। কত হাজার? 70,000 বা 42,000 চিঠি দেওয়া হয়েছিল কুফা নগরী থেকে। কুফার থেকে কত চিঠি দেওয়া হয়েছিল? 70,000 মতন্তরে 42,000 চিঠি দেওয়া হয়েছিল ইমাম হুসাইনকে। এই ইমাম হুসাইন, আপনি কারবালার ময়দানে, কুফার ময়দানে আসেন, এখানের অবস্থা খুব ভালো। আপনি যদি আসেন, আমরা আপনার উপরে হাতে হাত রেখে আমরা বায়াত গ্রহণ করবো। সকলে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন কি তাদের চিঠি পাওয়ার সাথে সাথে আসছিল? আসে নাই। তিনি চিন্তা ভাবনা করেছিলেন এবং ওই এলাকার ভিতরে, মক্কা নগরের ভিতরে যতগুলো বৈশিষ্ট্য সাহাবীরা ছিল, তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। তারা পরামর্শতে বাধা দিয়েছিলেন যে ইমাম হোসেন, আপনি ওইখানে যায়েন না, কারণ কুফার মানুষ আসলেই কুফা। কুফা মানে কি? কুফা মানে কি? কুফার মানুষ যে কুফা, আপনি কখনো ওইখানে যাবেন না। কিন্তু ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া ইসলামকে অপব্যবহার করার জন্য এজিদ বাহিনী উঠে পড়ে লেগেছিল। এটাই তো দ্বন্দ্ব, নাকি বলেন? এজিদ বিনাভাবে, অন্যায়ভাবে রাষ্ট্র ক্ষমতা থাকতে চেয়েছিল, যেটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারেন নাই। আর এটা সম্ভবও না, কি বলেন? কথার কথা, আমি যদি মদখোর হই, জিনাখোর হই, বা যে কোনো একটা নেশাখোর হই, আমাকে কেউ ইমাম বানাবেন? কথা বলেন, ইমাম বানাবেন? কশিনকালে ইমাম বানাবেন না। কারণ 150-200 লোক আমার পিছনে নামাজ পড়বে, এইটাই যদি আমাকে যদি ইমাম নিযুক্ত না করা হয়। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে এই রাজ্যের ভিতরে যদি আমি যদি হাল ছেড়ে দেই, আর এজিদ যদি গভর্নর যদি হয়, রাষ্ট্রের যদি প্রধান হয়, তাহলে আমার এই দেশ থাকবে না। কি থাকবে না? দেশ থাকবে না। এজিদের কোনো কথা শোনা যাবে না। এজিদের বর্ষতা যদি স্বীকার করে নেই, এজিদের কথা যদি পালন করে নেই। এজিদ ছিল একজন মদখোর। কিসখোর? কথা বলেন। এজিদ ছিল একজন মদখোর। আর মদখোর আপনারা তো জানেন, কোনো মদখোরই কোনো সময় গাড়ি চালাইতে পারে না। কথা বুঝতে পারছেন? কোনো মদখোর কি গাড়িতে চালাইতে পারে? মদখোর অবশ্যই সে অ্যাক্সিডেন্ট করবে, এর ভিতরে কোনো ভুল নাই। সাধারণ একটা সাইকেল বা হোন্ডা যদি চালাতে দেওয়া হয় কোন মদখোরকে, সে কিন্তু কি করতে পারবে না? ভালো করে ড্রাইভিং করতে পারবে না। পারবে? তাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে এত আর একটা রাজ্য চালাবে একজন মদখোর, এটা কশিনকালেও সম্ভব হবে না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা উঠে পড়ে লাগলেন ইসলামকে ঠেকানোর জন্য। কি ঠেকানোর জন্য? ইসলামকে ঠেকানোর জন্য। আমরা জানা হাসান হুসাইন করি, তাদের দেখেন আমাদের ভিতরে কত ভুল আছে। ইমাম হুসাইনকে চিঠি দেওয়া হলো, ইমাম হুসাইন আসলেন না। যখন পরিস্থিতি দেখলেন যে স্বাভাবিক, এখন আপনার কুফা নগরীতে যাওয়া যাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু বাচ্চাদের নিয়ে, তার পরিবারদের নিয়ে 72 জন কাফেলা সহ কোথায় রওনা করলেন? কারবালার ময়দানের দিকে রওনা করলেন, কুফার ময়দানে। যখন কুফার ময়দানে চলে আসলেন, মুসলিম বিল আকিলকে আগেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই খবর নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। কিন্তু মুসলিম বিল আকিল ঘটনাক্রমে ধরা খেয়ে ওইখানে এজিদ বাহিনীকে তাকে জবাই করে দেয়। সকলে বলেন নাউজুবিল্লাহ। এজিদ বাহিনী কী করলো? মুসলিম বিল আকিলকে জবাই করে দিয়ে দিল। তার সাথে 2টা ছোট বাচ্চা, এতিম বাচ্চা নিয়ে গিয়েছিল মুসলিম বিল আকিল। এই অবস্থা থেকে ছোট 2টি বাচ্চা সঙ্গে সঙ্গে ওই এলাকা থেকে রাতের অন্ধকারে পলায় যেতে লাগলো। কিন্তু তারপরে শেষ রক্ষা হয়নি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা কাছে এই খবরটা পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু ইমাম হোসেনের কানে এই খবরটা, একটা লোক ছিল না তখন এই কুফা নগরীতে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা খবর না পাওয়ার কারণে যখন তিনি কুফার ময়দানে চলে আসলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা তখন এই কুফা নগরীর ব্যাপারটা বুঝতে পারলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে আমার এখানে আজকে নির্ঘাত মৃত্যু হয়ে যাবে, আমার নির্ঘাত আমি শহীদ হয়ে যাবে। আমার নানা বলেছিল যে হে ইমাম হুসাইন, তুমি কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। ইমাম হুসাইন বলেছিল, না না, আমি যদি কারবালার ময়দানে শহীদ হয়ে যাই তখন তুমি কোথায় থাকবে? রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হুসাইন, যখন তুমি কারবালার ময়দানে শহীদ হবে তখন আমি মদিনায় থাকতে পারবো না, আমি কারবালার ময়দানে তোমার কাছে চলে আসবো। সকলে বলেন সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেই মুহূর্তে
যেই মুহূর্তে শহীদ হবেন তাৎক্ষণিকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কারবালার ময়দানে চলে আসছিলেন। মদিনার ভেতরে শুয়ে থাকতে পারেন নাই তিনি। আর ইতিহাস খুলে দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা থেকে কারবালার ময়দানে চলে আসলেন, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। কিসের কারণে শহীদ হয়ে গেলেন? কয়েকটা কারণে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে একটা শিশু বাচ্চা ছিল 6 মাসের। কত মাসের? 6 মাসের শিশু আলী আসগর ছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে ইমাম হুসাইন, আমি ফুরাত নদী থেকে একটু পানি আনার জন্য তুমি আমাকে অনুমতি দাও। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতর থেকে বলেছিল যে না ভাই, ওইখানে যাওয়া যাবে না, এখন থমথমি বিরাজ করতেছে, এখন গেলেই আমরা ধরা পড়ে যাব। এই মুহূর্তে কারবালার ময়দানে আমাদেরকে যাওয়া কোনোভাবেই সম্ভব না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে কাকুতি মিনতি করে ইবনে আব্বাস তার থেকে বিদায় নিয়ে গেলেন এই ফুরাত নদীতে সামান্য কিছু পানি আনার জন্য। যখন ফুরাত নদীতে ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা পানি আনার জন্য চলে গেলেন, এই ইবনে আব্বাসকেও তারা পানি দেয় নাই। এজিদ বাহিনী কী করে নাই? পানি দেয় নাই। দেখেন এই ফুরাত নদীর পানি কত জঙ্গলের হিংস্র প্রাণী খাচ্ছে, সারা দেশের পানি খাচ্ছে, অথচ নবীর আহলে বাইতকে পানি দেওয়া হচ্ছে না। কত বড় একটা জাহেল, কত বড় একটা নিকৃষ্ট একজন লোক ছিল এই আবু জাহেলের মতো আপনার এজিদ। তারপরও আমাদের কিছু লোক সমাজে আছে এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলেন, নাউজুবিল্লাহ বলেন। এজিদকে কী বলি? অনেক বক্তা আছে যে এজিদের কোনো হাত ছিল না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদের পেছনে। এজিদের যদি হাত যদি না থাকে, আমার মনে হয় ওই বক্তার হাত ছিল। কি বলেন? তাই ছিল না? কয় এজিদের কোনো হাত ছিল না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক যখন এজিদের কাছে আনা হলো, এজিদের মাথা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মুবারক দেখে এজিদ একটা কথা বলেছিল যে আজকে এই হুসাইনকে হত্যা করে আমার ওই বদরের যুদ্ধে যে কয়েকজন লোক মারা গিয়েছিল তাদেরকে আমি করলাম, কি করলাম, আপনার এই সমর্থক করলাম। আমার লোকদেরকে যারা মেরেছিল তাদেরকে প্রতিশোধ করার জন্য আজকে এই হুসাইনকে আমরা হত্যা করেছি। তাই হুসাইনকে যারা এই কথা বলতে পারে, সে কি কোনো সময় রহমতুল্লাহ আলাইহি হতে পারে? কথা বলেন না কেন? রহমতুল্লাহ জীবনও হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পরিবারকে ধ্বংস করে যে দিয়ে দিল, সেই ব্যক্তি কোনো সময় রহমতুল্লাহ আলাইহি হয়? কোনকালে সম্ভব না। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পানিতে কারবালার ময়দানে যখন পানি খাওয়ার জন্য চলে গেলেন, পানি আনার জন্য চলে গেলেন, তাকে পানি দিল না, তাকে শহীদ করে ফেলে দিলেন। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসলো। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, হে আমার স্বামী, আমার এই বাচ্চাটাকে নিয়ে তুমি এজিদ বাহিনীর কাছে যাও। এমনও তো হতে পারে এই বাচ্চাটাকে দেখে তাদেরকে মনটা একটু গলতে পারে, বাচ্চাটাকে দেখে তাদের মনে একটু মায়া জাগতে পারে, তুমি নিয়ে যাও, হয়তো তাকে দেখে একটু পানি দিতে পারে। এই বাচ্চাকে কিন্তু পানি ছাড়া আর বাঁচাইতে পারতেছে না। কে বলল? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট বাচ্চা যখন এই কোলে করে নিয়ে ফুরাত নদীর তীরে গেলেন, যাওয়ার সাথে সাথে চারদিক থেকেই তীর মারা শুরু হয়ে গেল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে এজিদ বাহিনী, তোমার আমার সাথে দ্বন্দ্ব থাকতে পারে, আমার সাথে তোমার মারামারি থাকতে পারে, আমার এই শিশু বাচ্চার সাথে কি নাই, কোনো হিংসা বিদ্বেষ নাই, মারামারি নাই, যদি মারতেই হয় আমাকে মারো, এই শিশু বাচ্চাটাকে তোমরা একটু পানি দাও। তারপর কি পানি দিয়েছিল? কথা বলেন, পানি দিয়েছিল? তারপরেও কিন্তু পানি দেয় নাই। এজিদ বাহিনীর মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ মায়া জোগায় নাই, কিঞ্চিত পরিমাণ কি হয় নাই, মায়া আসে নাই, যেই বাচ্চাটার দিক তাকে একটু পানি দেই। এই নদীর পানি কত হিংস্র প্রাণী খাচ্ছে, কত দেশের লোক খাচ্ছে, ইমাম পরিবারের একজন বাচ্চা পানি খাবে, দিতে পারতো না? কেন দেয় নাই? তাদের এই হিংসা গুসায় পানি দিতে পারে নাই তারা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন বাচ্চাটাকে নিয়ে নদীর তীরে গেলেন, বাচ্চাটাকে উঁচে করে দেখালো যে দেখো, ইমামের এই সন্তানকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহলে বায়তকে একটু পানি দাও। যখনই উঁচা করছে তার ছোট্ট এই বাচ্চাটা উঁচা করার সাথে সাথেই দূর থেকে একটা তীর এমনভাবে আসলো, আসার সাথে সাথে আলী আসগরের বুক থেকে এ পাশ থেকে ও পাশ দিয়ে বের হয়ে গেল। সকলে বলেন নাউজুবিল্লাহ। কিসের কারণে? পানির কারণে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই ছোট্ট বাচ্চা রক্ত মাখা অবস্থায় তাবুকের ভিতরে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তার স্ত্রীকে বললেন যে ধরো তোমার বাচ্চাকে পানি পান করে নিয়ে আসছি। আমার নানা তাকে হাউজে কাউসারে পানি পান করেছেন। সকলে বলেন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখে যখনই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে শিশু আলী আসগারকে যখন তীর মারা হয়েছিল, তখন তাদের ভিতরে আর ভয়ের কোনো ছিল না। তাদের ভিতরে এমন সাহস চলে আসে যে তারা হয়তো আজকে বাঁচবে, না হয় মরবে। এই যুদ্ধের ময়দানে তারা ঝাঁপিয়ে পড়লেন। সমস্ত লোক 72 জন লোক সহ কারবালার ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যাবেন, দেখেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করেছিলেন আর আমরা কি করতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার ময়দানে যুদ্ধের ময়দানে যাবেন, যাওয়ার আগে তাঁবুত থেকে নামাজ পড়ে বের হয়েছিল। কি পড়ে? এমন একটা লোক বলতে পারবেন না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুক থেকে বের হওয়ার আগে নামাজ পড়ে নাই, কেউ বলতে পারবে না। অথচ দেখেন আজকে আমরা হাসান হুসাইন বলতেছি, তাবুক থেকে বের হয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ে বের হয়, আর আমরা নামাজ পড়ে ইমাম হাসান হুসাইন করি। কি বলেন, ঠিক কিনা? নামাজের সময় আমি বলতেছি, সবটাই আমার কাছে আছে, আমি সবটাই বলবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে তাবুক থেকে বের হয়, আর আমরা নামাজ ছাড়া হাসান হুসাইনের পাগল হয়ে যাই। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি, ইমাম হুসাইন কি নামাজ ছাড়া ছিল না নামাজ ওয়ালা ছিল? তাহলে আপনি কেন নামাজ ছেড়ে দিলেন ওই সময়? হ্যাঁ, আমি বলতেছি, তোমার কথা তো আমি বলতেছি, আমি তো আগেই বললাম, আমি বলবো সব কথাই। আমি বলতেছি, আমি তো কারো কথা শুনবো না। তোমার কথা বলার থাকলে সে তুমি পরে বলবো, আমি তো তোমার কথা শুনবো না। আমি বলতেছি দেখেন আমার কথায় কোনো ভুল আছে নাকি? আমি তো তোমার কথা শুনবো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে বের হয়েছিল, যুদ্ধের ময়দানে নামাজে যাওয়ার আগে নামাজ পড়ে সে যুদ্ধের ময়দানে যায়। এটা তো সত্যি, সকলে বলেন এটা তো ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুকের ভিতরে নামাজ পড়েছেন, এজিদের বাহিনীর ভিতরে নামাজ পড়েছে। এখন আমাদের নামাজ আর এজিদের নামাজ আকাশ পাতাল ব্যবধান। কথা বলেন না কেন? আকাশ পাতাল ব্যবধান। কিন্তু আমরা নামাজ পড়া সত্ত্বেও ইমাম হুসাইনকে চিনি না, আর আমরা নামাজ না পড়ে এজিদকে চিনি। কথা বলেন না কেন? ঠিক আছে তো? কথা বলেন না কেন? দেখেন, তারপরও আমি যদি একজন মদখোর হই বা বিড়িখোর হই, আমার পিছনে কেউ নামাজ পড়বেন না, পেকেও পড়বেন। আপনার দল আমি মেনে নিলাম, আপনি যা করেন আমি করলাম, করার পরে আমি কি করলাম? নামাজের টাইমে এসে নামাজ পড়লাম। আপনারা আমার পিছনে নামাজ পড়বেন? কথা বলেন, কথা বলছেন নাই মনে হয়। আপনি সারাদিন ভরে বিড়ি খাইছেন, আমিও সারাদিন ভরে বিড়ি খাওয়ার পরে যদি এসে নামাজ পড়া, আমার পিছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? কারণ আপনি তো বিড়ি খাইছেন, আমিও বিড়ি খাইতেছি। তাহলে বোঝা গেল আপনার বিড়ি খাওয়াটা আপনার ভুল ছিল, যার কারণে আমি নামাজে পড়া দাঁড়ানোর পরে আপনি ভুল ধরছেন, আগে কিন্তু ধরেন নাই। কথাটা বুঝতে পারছেন? তাহলে বোঝা গেল যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সঠিক পালন করতে থাকেন, তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে কারবালার ময়দানে পালন করেছেন, ঠিক আপনাকে সেইভাবে পালন করতে হবে। কি বলেন? একটা বাদ দিলে আর একটা হবে না। যেমন নামাজের ভিতরে ফরজ যতটি আছে, সমস্ত ফরজ আপনাকে পালন করতে হবে, ওয়াজিব পালন করতে হবে। সুন্নত বাদ গেলে সমস্যা নাই, কিন্তু ফরজ নামাজের ভিতরে ওয়াজিব ফরজ যদি বাদ চলে যায়, আপনার নামাজ হবে না। তাহলে একটার থেকে একটা কোনো অংশই কিন্তু কম না। কথাটা বুঝতে পারছেন? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অবশ্যই একটা পবিত্র নাম। কি বলেন? কথা বলেন না কেন? পবিত্র নাম, এর ভিতরে কারোর কোনো সন্দেহ আছে? তা আমি মদ খেয়ে বিড়ি খেয়ে যদি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি সারাদিন ভরে নাম নেই, তারা কি আমার নাম শুনবে? জীবনও শুনবে না। কারণ আপনার মুখ নাপাক, আমার মুখ নাপাক হয়ে গেছে। কেন আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার কথা শোনার জন্য পাগল হবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এত পাগল হয়ে সারে নাই যে আমার নাপাক মুখ দিয়ে তাকে ডাকলে সে শুনবে, জীবনও শুনবে না। আপনি একটা দলিল দেখান যে নাপাক মুখ দিয়ে ইমাম হুসাইনকে ডাকলে, ইমাম হাসানকে ডাকলে তারা শুনবে। আমি সাধারণ একজন লোক হয়ে যদি আমার মুখ দিয়ে যদি দুর্গন্ধ কয়, আমার সাথে কেউ কথা বলবে যে দূরে থাকো, তারপর কথা বলো। কি বলেন? তা আমি একজন সাধারণ মানুষ হয়ে যদি আমার কাছে আপনি দূরে সরে থাকেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম পাক, সেও পাক, তার নাম নেবেন পাক অবস্থায়। কি বলেন? তার নাম নেন পাক অবস্থায়। সে ব্যক্তি পাক,
সমস্ত তার আহলে বাইত পরিবার পর্যন্ত পাক। আপনি পাক অবস্থায় যে পারেন, যেভাবে পারেন সেইভাবেই আপনার নাম নেন, আমি বাধা দেবো না। কিন্তু নাপাক অবস্থায় আমি আপনার কাছ থেকে প্রশ্ন করলাম, নাপাক অবস্থায় যদি আপনি যদি ডাকেন, সেই ব্যক্তি কি শুনবে? শুনবে না কশিন কালো। সেই জন্য ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হকের পথে ছিল আজীবন। তিনি দেখেন কারবালার ময়দানে গর্দান দিয়েছেন, কিন্তু তারপরেও এজিদ বাহিনীর কাছে কিন্তু মাথা নত করে নাই। কি বলেন? হকের পথে তিনি ছিলেন, আজীবন ছিলেন। তারপরেও কিন্তু এই এজিদ বাহিনীর কাছে কি করে নাই? মাথা নত করে নাই। তার পরিবার পর্যন্ত ধ্বংস করে দিয়েছে কারবালার ময়দানে, তারপরেও এজিদ বাহিনীর কাছে মাথা নত করে নাই। হক সবসময় হকই থাকবে। অকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সকলে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।